তো অনেক সময় দেখা যায় যে একটা ইন্ডেক্সড এরিয়াতে এর ভ্যালুগুলো যদি নাম্বার থাকে, যে এগুলোকে আপনি প্রোডাক্ট করতে চাচ্ছেন, খুব ইজিলি আপনি করতে পারবেন এর এই প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন, যেমন ধরুন আমি উঠিয়ে দিলাম, তো আমি এখানে লিখলাম সাপোজ এটাকে আমি কমেন্টসে দিয়ে দিলাম। ওকে, কমেন্টসে দিয়ে দিলাম। তো এখানে আমি দিলাম সাপোজ একটা এরে নিলাম আর, তো আর দিয়ে আমি সাপোজ একটা এমটি এরে নিলাম। তো এমটি এর মধ্যে আমি দুটো ভ্যালু দিলাম, সাপোজ 5,5। ওকে, তো এই দুটো প্রোডাক্ট করব। তো তার জন্য আপনি কি করবেন, এরে আন্ডারস্কোর প্রোডাক্ট সরাসরি এই ফাংশনটা ধরিয়ে দিবেন। এই ফাংশনটার মধ্যে আপনি যে এরেতে যে ভ্যালুগুলো দিয়ে রেখেছেন যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এখানে ধরিয়ে দেবেন। তারপর কি করবেন, তারপরে যেটাকে ইকো করে দিবেন, ইকো। ওকে, তো ইকো করার জন্য অবশ্যই এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই। তো সমস্যা ছিল না ব্র্যাকেট না দিলেও, তো আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এখন সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমরা রিলোড দিব, তো আমরা দেখবো যে 25, অর্থাৎ কি সে গুণ করেছে। হ্যাঁ, অর্থাৎ এই যে এর যে দুটা ভ্যালু ছিল, ভ্যালুটাকে গুণ করেছে। সাপোজ আমরা দিলাম যে এখানে দিলাম 25 আর এখানে দিলাম 4। দেখুন এটা 100 করে দেবে মাল্টিপ্লিকেশন করে, এই যে 100। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে এর প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। তো আমি তো দুটা ভ্যালু দিলাম, তো এটা কি করে অ্যাকচুয়ালি এর প্রোডাক্টটাকে রিটার্ন করে। হ্যাঁ, এই যে এর প্রোডাক্টটা, তো যার কারণে আপনি অনেকগুলো ভ্যালু দিতে পারেন। সাপোজ আমি 2 দিলাম, হ্যাঁ 2 2 4, তারপরে আমি দিলাম 4, এখানে 4 গুণ 2 8, তারপরে আমি দিলাম 2 16, টোটাল 4 গুণ 2 8, 8 গুণ 2 16, এরকম সে রিটার্ন করবে। যেমন আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিলোড দিই, যেখানে এটা কিন্তু 16 করে ফেলেছে। তারপরে সাপোজ আপনি অনেক বড় করতে পারেন, সাপোজ আমি এটাকে 5 করে দিলাম। ওকে, তারপরে এটাকে 5 করে দিলাম, এটাকে 2 করে দিলাম, তারপরে এটাকে 10 করে দিলাম, তারপরে কি 5 পাতা 25, 25 2 গুণে হলো কত 50, 50 10 গুণ করলে কি 500, তাই না? তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিলোড দিব, দেখবেন যে এটা কি 500 করে ফেলেছে। অর্থাৎ এর এই প্রোডাক্ট হলো এর একটা বিল্ড ইন ফাংশন, যেটা কি করে এর ভ্যালুগুলো, অর্থাৎ ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আপনি দিবেন ইন্ডেক্স এরতে, সেই ভ্যালুগুলোকে সে কি করবে, প্রোডাক্ট করবে, অর্থাৎ গুণ করবে। গুণ করে বিষয়টা হলো এরকম, এটা একটা ক্যালকুলেশন করে, এর প্রোডাক্টটা কি একটা মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে এটা কি করে, সেই ভ্যালুটাকে সে রিটার্ন করে। অর্থাৎ এর এই প্রোডাক্টটা এই যে মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ আপনি এর যে ভ্যালুগুলো দিয়েছেন এই ভ্যালুগুলোকে সে গুণ করবে, গুণ করে সে এটাকে রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। ধন্যবাদ।